মালদা মুর্শিদাবাদের নদী ভাঙনের খবর আপনাদের সামনে তুলে ধরলাম। এবার মুর্শিদাবাদের দুই বিধায়কের ছবি আপনাদের সামনে তুলে ধরব। মুর্শিদাবাদে বড়োয়ার বিধায়ক, তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, তিনি ইতিমধ্যে নিয়োগ দুর্নীতিতে ইডি হেফাজতে রয়েছেন। তাকে দেখতে প্রতিবেশী বিধায়ক অর্থাৎ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি আজকে পৌঁছে গিয়েছিলেন আদালতে পাশে থাকার বার্তা দিতে। নিজেও তো জেলে থেকেছেন, সেই কষ্ট উপলব্ধি করেই কি জেলে থাকা জীবনের পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির? দল যদি ক্ষুব্ধ হয় তখন কি করবেন, দেখুন কি বলছেন। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল খাটছেন জীবন কৃষ্ণ সাহা। তার সঙ্গে আদালতে দেখা করতে গেলেন দলেরই বিধায়ক হুমায়ুন কবির। এই প্রথম দলের কেউ জীবন কৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন। একই মানসিকতার লোক তো হয় না, কাজেই কে আসবেন না আমি বাই ফোর্স করতে পারি না কাউকে। আমার মনে হয়েছে তাকে দেখা করার দরকার, তার খোঁজ নেওয়ার দরকার, তার পাশে থাকার দরকার, তাই আমি। বৃহস্পতিবার এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির মামলা শুনানি ছিল কলকাতার বিচার ভবনে। জীবন কৃষ্ণ জামিনের আবেদন করেছিলেন, সেই আবেদন নিয়েই শুনানি ছিল। আর সেখানেই পাশে থাকার বার্তা দিতে পৌঁছে যান তার প্রতিবেশী বিধায়ক বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ, তার পাশের বিধানসভা ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। 1 ঘন্টা এজলাসে থেকে জীবন কৃষ্ণ সাহার মামলার শুনানি শুনলেন তিনি। হুমায়ুন বলছেন, জেলে তো কেউ ভালো থাকে না, তাই জীবন কৃষ্ণের খোঁজ নিতে এসেছেন।